قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل إلا خفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة الله أكبر বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয়, যেখানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়, ওই জায়গাটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, ওই জায়গাটা আল্লাহ পাকের বিশেষ ফেরেশতা চতুর্দিকে বেষ্টন করিয়া নেয়। এই বেষ্টনী পৌঁছতে পৌঁছতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাত ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের প্রতি আল্লাহ পাকের বিশেষ রহমত, যে রহমত সবার উপরে বর্ষিত হয় না, তাদের প্রতি বিশেষ সাকিনা, যে সাকিনা সবার উপরে বর্ষিত হয় না, এমন বিশেষ রহমত, বিশেষ সাকিনা আল্লাহ পাক বৃষ্টি ধারার মতো তাদের উপর নাজিল করে দেন। যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। এখানে বসে বসে আমরা কাকে স্মরণ করতেছি? আওয়াজ দিয়ে বলেন কাকে? বলেন না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহকে বসে বসে স্মরণ করেছি রে মুমিন। আল্লাহ পাক তিনিও ফেরেশতাদেরকে নিয়ে এখানে যারা যারা বসে আছেন তাদেরকেও স্মরণ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দা যখনই তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ দেরি করি না, সাথে সাথে তোমাকেও স্মরণ করি। আল্লাহ পাক স্মরণ করছেন, কি স্মরণ করছেন শোনান। বর্তমানে পাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। কত মানুষ চায়ের আড্ডায় বসে আছে, আছে কিনা? রাস্তাঘাটে বসে আছে কিনা? টিভির সামনে বসে আছে কিনা? খোঁজ গল্পয় মত্তয় আছে কিনা রে মুমিন? কিন্তু আল্লাহর কিছু বান্দা দুনিয়ার সমস্ত শয়তানিয়াত থেকে ফারিক হয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসলো। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতা, এই তাফসীরুল কোরআন মাহফিল আমার বান্দারা বসলো। আমার বান্দারা কি চায়? আমরা কি চাই? আজকে আল্লাহর কাছে কি চাইবো বলেন তো? মাশাআল্লাহ, কি চাই? ফেরেশতারা বলেন, মালিক, আপনার বান্দারা এসেছে কোরআনুল কারীমের খাতিরে, তারা মাফ চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতা যাও যাও, আমি আমার সমস্ত বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। যারা রাস্তাঘাটে বসে আছে তারা মাফ পাইছে। কারা? যারা এখানে বসে আছে। লা ইয়াকুদু কওমুন, যারা বসে আছে, হাদিসের কথা। যারা টিভি সেটের সামনে বসে আছে, মোবাইল হাতে নিয়ে বসে আছে, কত রঙিন রঙিন স্বপ্ন দেখে কোরআনুল কারীমের মাহফিল থেকে যারা ফারিক হয়ে আছে, তাদের জন্য কোনো আল্লাহ পাকের ওয়াদা নাই। ওয়াদা যারা বসে আছে, আল্লাহ পাক জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। শুধু তাই নয় রে মুমিন, মাপ
চাই কোথায় যাওয়ার জন্য? কোথায়? আমাদের মাকসাদ আছে না নেই? মাকসাদ কোথায়? মাফ চাই, মালিক মাফ করে দেন, জান্নাতে যেতে চাই। জান্নাত দেখছেন? জান্নাত কয়টা? কয়টা জান্নাত? জান্নাত দেখি নেই, জান্নাতে যাওয়ার জন্য তাফসীরুল কোরআন মাহফিলে বসলাম। জান্নাতে যাওয়ার জন্য কিছু কথা আমলের নিয়তে শুনতেছি, কথা বলেন ঠিক কিনা? মালিক আপনার বান্দারা জান্নাতে যাইতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতা বান্দা কি জান্নাত দেখছে? কয় না, দেখে নাই। না দেখে বান্দা জান্নাতকে বিশ্বাস করলো, জান্নাতে যাওয়ার জন্য তাফসীরুল কোরআন মাহফিলে হাসলো, বসলো, হৃদয়ের কান দিয়ে আমলের নিয়তে কোরআনুল কারীমের কথাগুলো শুনছে। যাও যাও, কোরআনুল কারীমের উসিলায় আমি আমার বান্দা বান্দীদের জন্য যা 8টা জান্নাতের দরজা খুলে দিলাম। শুধু তাই নয় রে মুমিন, এখানে যতক্ষণ বসে বসে কোরআন হাদিসের কথা শুনবেন, ফেরেশতারা প্রতিযোগিতা করে সব মা বাবার অন্ধকারে কবরে পৌঁছায়া দিবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মরে যায়, মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমল চালু থাকে। কয়টা? 1 নম্বর আমল সাদাকাতুল জারিয়া, 2 নম্বর আমল হচ্ছে উপকারী ইলম, 3 নম্বর আমল হচ্ছে নেক সন্তান। মা চলে গেছে অন্ধকারে কবরে, বাবা চলে গেছে অন্ধকারে কবরে। মাকে দেওয়ার মতো, বাবাকে দেওয়ার মতো আর কিছুই নাই। মাকে খেয়াল করে, বাবাকে খেয়াল করে, মার রুহের মাকসাদ, মার রুহের মাগফিরাতের মাকসাদকে সামনে রেখে, বাবার রুহের মাগফিরাতের মাকসাদকে সামনে রেখে আসলাম, বসলাম, কোরআনুল কারীম থেকে আলোচনা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মা বাবা, তুমি তাকাইয়া দেখো তোমার সন্তান তাফসীরুল কোরআন মাহফিলে বসে বসে কোরআনে কারীম শুনছে। একটা অক্ষর শুনলে কয়টা সওয়াব? কোরআনে কারীমের একটা অক্ষর পড়লে কয়টা সওয়াব? 10টা। 10টা অক্ষর পড়লে 100টা। এতক্ষণ ধরে যত কোরআনে কারীমের আয়াত শুনেছেন, শব্দ শুনেছেন, অক্ষর শুনেছেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10 সওয়াব আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, নেক সন্তান যত নেক আমল দুনিয়ার জমিনে করবে, এর একটা সওয়াব ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক তার মা বাবার কবরে পৌঁছায়া দেয়। সুতরাং এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। এই কালিমার আওয়াজ যেন প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, এমন সিংহের গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে? 11:30 বাজে। আপনারা যে ধৈর্য ধরে বসে আছেন, আমি ওই ঢাকা থেকে এসেছি, এই 9:30টায় গাড়িতে উঠেছি। আল্লাহ পাক আনাইছেন, আপনাদেরকেও আনাইছেন। কোথায় যাব? যাব কোথায়? কোথায়? জান্নাতে। কোথায় যাব? নসিহাতের মাকসাদ হচ্ছে আমলিয়াত। নসিহত শুনব কি করার জন্যে? এই কথা বলে, এই যুবকেরা, পিছনে যুবকেরা, আমরা নসিহত শুনব কি করার জন্য? যুবকদের আওয়াজ যারা বৃদ্ধ বাবাজি আছে তাদের থেকে কম হবে না বেশি হবে? আচ্ছা, এখানে অবিবাহিত কারা কারা আছে? হাত তুলি তো। অবিবাহিত, যাদের বিবাহ শাদী হয় নাই, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আজকে একটা পরীক্ষা হয়ে যাক, পাওয়ার কার বেশি, বিবাহিত না অবিবাহিত? ঠিক কিনা? কি বলো যুবকেরা? আরে তোমরা তো ওসমান আলীর মতো, ওমর বিন খাত্তাবের মতো, সিংহের মতো গর্জন দেবে, কথা বলে ঠিক কিনা? দেখবো তোমাদের পাওয়ার সেই আগের মতো আছে না আবার লস হয়ে গেছে। লিল্লাহি তাকবীরের আওয়াজ দেব। বিবাহিত এবং অবিবাহিতর কম্পিটিশন হবে ইনশাআল্লাহ। কার জন্যে? লিল্লাহি তাকবীর। বিবাহিত যারা আছে তারা আবার বললেন না, তাহলে ওদের পাল্লা ভারী হয়ে যাবে। আপনারা পরবর্তীতে, আগে অবিবাহিত যারা আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আচ্ছা, এবার বিবাহিত যারা আছেন তারা এবার দেখি পাওয়ার কার বেশি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। কোথায় যাওয়ার জন্যে? সুবহানাল্লাহ। এবার সবাই মিলে দেখি তো কেমন আওয়াজ হয়। এই মাটিকে প্রকম্পিত করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। এমন ভাবে সিংহের গর্জন দেব, বাতিলের অন্তর যেন প্রকম্পিত হয়। কথা বলে না কেন? সবাই নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। মাশাআল্লাহ, এত রাত আবার শীতও করছে, তারপরেও আপনাদের যে মন মানসিকতা দেখে আমার দিলটা ভরে গেছে। আল্লাহ পাক প্রত্যেকেই যেন জান্নাতের মধ্যে জায়গা করে দেন বলে আমিন। আমার আজকের আলোচনার বিষয় এখন শুরুই করি নেই। হাসর, মিজান, ফুলসিরাত, মুখতাসার কথা বলবো। বিস্তারিত বলতে গেলে এক বিষয়ের উপরে 4-5 ঘন্টা সময় লেগে যাবে। মুখতাসার কথা, দিলটাকে নরম করে কিছু কথা আমলের নিয়তে শুনবো। আল্লাহ যেন আমল করার তৌফিক দেন বলে আমিন। হাসর, হাসর শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া। কি হওয়া? আওয়াজ দিবেন। একত্রিত হওয়া। এই মাহফিল করে আবার এখানে আসছি, আবার কালকে সকালবেলা আবার দৌড় দিতে হবে, আবার মাহফিল। দিনের নিসবতে কিছু কথা বলি, দুনিয়াকে পাওয়ার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। আপনি কে দিবেন? মাখলুক তো মাখলুককে দিতে পারে না, দিতে পারে কে? কন্টাক্ট কি করব? কন্টাক্ট তো জান্নাতের জন্য, জান্নাত কন্টাক্ট করে এখানে আমি আসছি। এই কোরআনে কারিমের কথা বলে, সুন্নাহর কথা বলে, নসিহত করে জান্নাতে যেতে চায়। বান্ডেল বান্ডেল টাকার পাহাড় করতে চাই না। কোথায় যেতে চাই? আমাদের তো মাকসাদ হবে এটা, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। যিনি সারা জাহারের মালিক, তিনি তো আমাদেরকে সবের প্রতিদান দিবেন। কথা বলে না কেন? সামান্য টাকার মোহের পরে, বান্ডিলের মোহে পরে বক্তাও শেষ, শ্রোতাও শেষ, ইন্তেজামিয়া কমিটিও শেষ। টাকার মোহে, টাকা, বক্তাও শেষ, শ্রোতাও শেষ, ইন্তেজামিয়া কমিটিও শেষ। আল্লাহ যেন আমাদের এই ফাসাদ থেকে হেফাজত করেন বলে আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন ডাক দিবেন, কার মাধ্যমে? ইসরাফিল আলাইহিস সালাম, তার মাধ্যমে ডাক দিবেন। ফজরের আজান হলে কি সবাই যায়? জোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান, এশার আজান, সবাই যায়। ফজরের সময় ঘুমিয়ে থাকে, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। তারপরও আমরা উঠি ঘুম থেকে, কিন্তু আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাম তার
আল্লাহর মাধ্যমে যখন সিংহায় ফুঁক দিবেন, কেউ আর বসে থাকতে পারবে না রে মুমিন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাইকে উপস্থিত হতে হবে, ঠিক কিনা বলেন? ওই জায়গাটা যেখানে উপস্থিত হবে ওই জায়গাটার নাম কি? হাসর। জায়গাটার নাম কি? হাসরের ময়দান। মৃত্যুর পরে চারজন আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আওয়াজ দিয়ে বলেন কয়জন? চারজন। কোরআন থেকে হাদিস থেকে অথেন্টিক কথা বলবো, বানায়া কোনো কথা বলবো না, মন গড়া কিচ্ছা কাহিনীও বলবো না, অথেন্টিক কথা বলবো ইনশাআল্লাহ। চারটা সাক্ষী। দুনিয়াতে উল্টাপাল্টা কোনো মামলা একটাতে যদি পড়তে পারেন, এই মামলা ঢিসমিস হইতে, নিষ্পত্তি হইতে পুরা জীবন লেগে যায়। কথা বলে না কেন? মৃত্যুর পরে কয়টা মামলা? চারটা মামলা। এই চারটা মামলা মৃত্যুর পরে। এক নম্বর মামলা, আল্লাহ পাক বলেন কিরামে কাতিবিন, কিরামান কাতিবিন, কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছেন, হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া, ঠিক কিনা? কিরামান কাতিবিন, কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছেন, হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। দিন গেলে আর লাভ কি রে বল ও ও মুসলিম ভাই, ও মুসলিম ভাই, দিন গেলে আর লাভ কি রে বল, করিয়া পঞ্জন 40 কদম হাটিয়া আসিবে সাজন, মুনকার নকির হাজির হইবে রে যখন, ঘুমটা খুলিয়া সওয়াল করিবে তখন, 40 কদম হাটিয়া আসিবে সাজন, ঠিক কিনা? কোথায় মুনকার নকির যাবে? মাশাআল্লাহ, কোথায় যাবে? আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা, একজন সওয়াব লেখেন মুমিন আর একজন গুনাহ। একজন সওয়াব লেখেন মুমিন আর একজন গুনাহ লেখে। জান্নাত যাওয়া একেবারে সহজ। আপনি যদি যে গুনাহ লেখে তাকে যদি লিখতে না দেন, আর যে সওয়াব লেখে তার লেখা যদি বন্ধ না করেন, জান্নাতে যাব না জাহান্নামে যাব? যে গুনাহ লেখে তাকে আমি লিখতে দেব, যে সওয়াব লেখে তাকে আমি বসে থাকতে দেব। বলুন না সুবহানাল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। লিখতেছি কিনা? লিখতেছি কিনা? সব লিখতেছি, সব লিখতেছি। বাচ্চারা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, পেন্সিল দিয়ে লেখে কিনা? ছোট মানুষ যারা পেন্সিল দিয়ে লেখে। এখন লিখতে লিখতে হঠাৎ যদি কোনো একটা অক্ষর বা লেখা ভুল হয়, এটা মোছনির যন্ত্র আছে না? রাবার বলে, রাবার তো বোঝেন, পেন্সিলের গোড়ার নিচে একটা রাবার জাতীয় থাকে, ভুল হলে হঠাৎ করে, ইচ্ছা করে না, অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে গেছে, হঠাৎ করে দেখে, তখন এটা মুছে ফেলে। আরে মুমিন মুসলমান, কিরামান কাতিবিন, আমার আপনার গুনাহ লিখতেছে, সব লিখতেছে। যুবকেরা শুনুন, যুবক, আজকে যুবকদের জন্য গুনাহ করা সব থেকে সহজ, নেক আমল করা সব থেকে বড় কঠিন। ও যুবক, আজকে কবরস্থানের দিকে যাও। তোমার আমার মতো কত যুবক আজকে অন্ধকার কবরে এতিমের মতো ঘুমায়। কবর আমাদের সামনে না পিছনে?
আখিরাত আমাদের সামনে না পিছনে? আজরাইল সামনে না পিছনে? মসজিদ সামনে না পিছনে? মসজিদের দিকে যাব না বাজারের দিকে দৌড়াবো? বাজারের দিকে যাব, কোনো বাধা নাই, কিন্তু আমাদের যাইতে হবে কোন দিকে? পৃথিবীর সব থেকে দামি ঘর মসজিদ, সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে। তাহলে আমাদের সম্পর্ক সামনে না পিছনে? সামনে না পিছনে? সুতরাং যারা সব সময়, একটা বাচ্চা যখন লিখতে গিয়ে যখন ভুল করে ফেলে, সাথে সাথে মুছে ফেলে রে মুমিন, আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন দুনিয়ার জীবন আবাদ করতে যাও, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ভোর, হঠাৎ করে যদি তোমার মনে পড়ে যায় আল্লাহ গো সকাল বেলা তো আমি একটা ভুল করে ফেলেছি, সকাল বেলা তো একটা গুনাহ করে ফেলেছি মালিক, আমি ভুল করেছি আল্লাহ। দুনিয়ার একটা ছোট বাচ্চা যদি লিখতে গিয়ে ভুল করে সেটা যদি মোছা যায়, আল্লাহ পাক যে বান্দার মোহাব্বত করে বানাইলেন, ওই বান্দা যখন গুনাহ করে, গুনাহকে মুছে ফেলার জন্য আল্লাহ পাক তওবা নামক সিস্টেম চালু করে দিয়েছে। ছোট শিশু বাচ্চা ভুল করলে পরে ওটা যখন মুছে ফেলে দাগ দেখা যায় কিনা? কিন্তু আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করার পর তওবা করে, আল্লাহ পাক এমন ভাবে মাফ করে দেন, অপরাধীর তালিকা থেকে তার নামটা একেবারে ডিলিট করে দেন। এজন্য ভাইরা আমার, জান্নাতে যাওয়া একবারে সহজ। কিরামান কাতিবিন এক নম্বর মামলা দায়ের করবে মৃত্যুর পরে। কিরামান কাতিবিন আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পেশ করবে, যারা প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা দিন, প্রতিটা রাত, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর সব সময় নেক আমলের ফেরেশতাকে চালু রেখেছে, বদ আমলের বদ যে লেখে, গুনাহ যে লেখে তাকে স্টপ করে দিয়েছে। যখন আপনার আমার মৃত্যুর পরে কিরামান কাতিবিন যখন আমলনামা আল্লাহর দরবারে পেশ করবে, আমলনামার মধ্যে নেকির পাল্লা ভারী হবে না গুনাহের পাল্লা ভারী হবে? কথা বলে না ভাইরা আমার? এজন্য আজ থেকে নিয়ত করি, রব্বে কারীম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ওয়াদা করি গো মালিক, যতদিন পর্যন্ত বেঁচে আছি যিনি সব লিখবেন তাকে সব সময় চালু রাখবো, আর যিনি গুনাহ লিখবেন তাকে আমি লিখতে দেব। আল্লাহ পাক যেন কবুল করেন, বলে আমিন। এক নম্বরে সাক্ষী হবে কিরামান কাতিবিন, দুই নম্বরে সাক্ষী হবে, দুই নম্বর সাক্ষী হবে কিয়ামতের দিন। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন দুই নম্বর মামলা দায়ের করবে, তোমার হাত আল্লাহর সামনে সাক্ষী দেবে, তোমার চোখ আল্লাহর সামনে সাক্ষী দেবে, তোমার জবান আল্লাহর সামনে সাক্ষী দেবে, তোমার কান আল্লাহর সামনে সাক্ষী দেবে। একটু বিবেকটা নরম করে, দিলটাকে নরম করে কয়েকটা কথা শুনুন। এই হাত আমার হাত না, এটা আমার সাক্ষী, ঠিক কিনা? এটা আমার হাত না, এটা আমার কি? এই চোখ, এটা আমার চোখ না, এটা আমার। এই কান, এটা আমার কান না, এটা আমার। এই জবান, এটা আমার জবান না, এটা আমার। এই পা, এটা আমার পা না, এটা আমার। সুতরাং মনে রাখবেন মুমিন, এমন কোন গুনাহের কাজ করব না যাতে হাত দেখে ফেলে।
কথা বলে না। এমন কোন গুনাহের কাজ করব না যাতে চোখ দেখে ফেলে, এমন কোন গুনাহের কাজ করব না রে মুমিন যেটা কান শুনে ফেলে, এমন কোন গুনাহের কাজ করব না রে মুমিন যেটা পা দেখে ফেলে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান, বলে আমিন। 3 নম্বরে সাক্ষী, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলেন জমিন কার উপরে বসে আছে? কার উপরে? জমিন। এই জমিনের উপরে বসে আছি। কাল কিয়ামতের দিন এই জমিন মামলা দায়ের করবে। রব্বে কারীম, যা করি আর না করি জমিনের উপরেই তো করি, ঠিক কি না? যা করি আর না করি জমিনের উপরে করি। ওরে আল্লাহর বান্দা, কুরআনুল কারীমের মুহাব্বতে তাফসীরুল কুরআন মাহফিলে এসেছেন, কোন কোন শীত অপেক্ষা করে কষ্ট করে বসে আছেন, আরামের ঘুম ঘুমাইতে পারতেন কিনা? এই কষ্টকে কাজে লাগানোর দরকার আছে না নাই? সারাদিন খাটাখাটি করেছেন। অত্র অঞ্চলের মানুষ সারাদিন খাটাখাটি করে, কথা বলে না? এত খাটাখাটি করেছেন রে মুমিন, তারপরও কোরআনের মুহাব্বতে বসে আছেন। এই কষ্টটাকে কাজে লাগাতে হবে। আজ থেকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে ওয়াদা করি, এমন কোন গুনাহের কাজ করব না যা জমিন দেখে ফেলে, এমন কোন গুনাহের কাজ করব না, এমন কোন পাপ করব না, এমন কোন নেককারজনক কাজ করব না যা জমিন দেখে ফেলে, জমিনকে সাক্ষী করব না। পারবো কিনা? পারবো তো? এমন কোন গুনাহ করব না রে মুমিন যা জমিন সাক্ষী দেয়, এমন নেক আমল করব মরার পরে এই জমিন যেন আমার জন্য কান্দে আর দোয়া করে। আপনি যখন মরে যাবেন, হাদিসের মধ্যে এসেছে, আপনি যখন মরে যাবেন এই জমিন আপনার জন্য কাঁদবে। রব্বে কারীম, আপনার বান্দা আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করেছে, আমার উপরে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। এই জমিন আপনার মহব্বতে কাঁদবে রে মুমিন। সুতরাং এমন কোনো কাজ করব না, এমন কোন গুনাহ করব না যে গুনাহের সাক্ষী জমিন হবে। এমন কাজ করে কবরে যাব যে কাজ করে যাওয়ার পরে জমিন আমার জন্য কাঁদবে আর আল্লাহর জন্য দোয়া, আল্লাহর কাছে দোয়া করবে। 4 নম্বর সাক্ষী, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলে, বান্দা কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আমি তোমাকে এমন একটা কিতাব দেব, এমন একটা আমলনামা দেব যে আমলনামাটা সবাই ওই দিন পড়তে পারবো। বলি না সুবহানাল্লাহ? সবাই পড়তে পারবো। আল্লাহ পাক বলেন, ইকরা, পড়ো বান্দা, কিতাবাক, তোমার কিতাব, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা, যথেষ্ট, তুমি আজকে এই কিতাব পড়ার জন্য তুমি যথেষ্ট। তুমি জান্নাতি না জাহান্নামী এই কিতাব পড়ে বোঝার জন্য আজকে তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ। বান্দা যখন কিতাব পড়বেন, মালি হাদাল কিতাব, বান্দা বলবে রব্বে কারীম, কেমন কিতাব আপনি আমাকে দিলেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ গো, ছোট বড় এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি সারা পৃথিবীর আর কেউ দেখে নাই। এই সমস্ত গুনাহ দেখে আজকে আমলনামার মধ্যে দেখা যায়। ও আল্লাহর বান্দারা মুমিন, এমন কোন কাজ করব না,
এমন কোন গুনাহের কাজ করব না, এমন কোন দিন নারাজের কাজ করব না, আল্লাহ বিরোধী কাজ করব না, রাসূল বিরোধী কাজ করব না, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করব না, যে কাজের কারণে আমলনামাটা গুনাহ দিয়ে ভরপুর হয়ে যায় আর কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে অপমানিত হতে হয়। কথা বলেন না কেন? দুনিয়ার অপমান বড় অপমান নয় রে মুমিন, হাসরের ময়দানের অপমান বড় অপমান, ঠিক কিনা? দুনিয়ার জিন্নতি বড় জিন্নতি নয়, হাসরের ময়দানে আল্লাহর সামনের জিল্লতি বড়। দুনিয়ার কষ্ট বড় কষ্ট নয়, আখিরাতের কষ্ট বড় কষ্ট। দুনিয়ার শান্তি বড় শান্তি নয়, আখিরাতের শান্তি সব থেকে বড় শান্তি। কয়টা মামলা? এক নম্বর মামলা কি বলেন? কিরামান কাতিবিন, মামলা দায়ের করবে। হাত পা আপাদমস্তক মামলা দায়ের করবে, জমিন মামলা দায়ের করবে, আমলনামা মামলা দায়ের করবে। কয়টা সাক্ষী? এই চারটা সাক্ষী আল্লাহর সামনে কথা বলবে, সাক্ষী দিবে প্রত্যেকের জন্য, মা বোনরা যারা আছেন তাদের জন্য। তাহলে এই সাক্ষী চারটাকে খুশি করে মরব না বেজার করে মরব? বোঝেন নাই কথা? কিরামান কাতিবিনকে খুশি করব, হাত পঞ্চ ইন্দ্রিয়কে খুশি করব, জমিনকে খুশি করব, আমল নামা সুন্দর করে সাজাবো। যিনি খুশি হয়ে জান্নাত দিবেন চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। সুতরাং ভাইরা আমার, হাসর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ পাক বলেন, বান্দা নিশ্চয় আমি আল্লাহ, কোনো সন্দেহ নাই, কিয়ামতের ময়দানে সবাইকে উপস্থিত করব। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে তো? এই ইয়াকিন আছে তো? সবাইকে আল্লাহ উপস্থিত করবেন। এরপর আল্লাহ পাক বলেন, বান্দা হাসরের ময়দানে উপস্থিত হবে, কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। কি উপায় হবে তুমি একটু চিন্তা করো, ফিকির করো। আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরান 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন, ফাকাইফা ইযা জামা'নাহু, কি উপায় হবে রে মুমিন যখন সবাইকে আমি কিয়ামতের ময়দানে উপস্থিত করাবো? কি উপায় হবে রে মুমিন? ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেকটা প্রাণীকে যখন আমি তার প্রাপ্য বুঝে দেব। কি উপায় হবে সেই দিন? ওহুম লা ইউযলামুন, সেই দিন কিয়ামতের দিন, হাসরের দিন আমি আল্লাহ পাক কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক ওয়াজ করতেছেন কোরআনে হাসরকে নিয়ে। আমার বন্ধুগণ, ওই দিন সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আল্লাহ পাক করবেন। ওই দিন আবেগ দিয়ে, ভ্রান্ত মতবাদ দিয়ে ছাড় পাওয়া যাবে। আমার বন্ধুগণ, ওই দিন কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদেরকে উপস্থিত হওয়া লাগবে। আমার বন্ধুগণ, ওই দিন কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ আল্লাহর সামনে গৃহীত হবে? আজকে দুনিয়ার মধ্যে কিছু ভ্রান্ত মানুষ আছে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন যদি তারা আমায় করে অভিযোগ, আমি বলবো দুনিয়াতে ছিলাম তালা বাবার লোক। আমি বলবো দুনিয়াতে ছিলাম তালা বাবার লোক। আছে না নাই?
এমন লোক আছে না নাই? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন যদি তারা আমায় করে অভিযোগ আমি বলবো দুনিয়াতে ছিলাম বদনাশাহার লোক, আমি বলবো দুনিয়াতে ছিলাম বদনাশাহার লোক। ঠিক কি না? আল্লাহ পাক বলেন বান্দা শুনে নাও, উল্টা পাল্টা তরিকা ছেড়ে দাও। আমি আল্লাহর জন্য, আমার নবীজির তরিকার জন্য তুমি পবিত্র হয়ে যাও। পবিত্র দিল নিয়ে তুমি জান্নাতের দিকে দৌড়াও। আর শুনে নাও, ওই দিন কিয়ামতের দিন কি অবস্থা হবে শোনাও। সূরাতুল বাকারার 48 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু, ধনী গরিব, আমির ওমরা, রাজা বাদশাহ, বৃদ্ধ বৃদ্ধা, তরুণ তরুণী, যুবক যুবতী সবাইকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়াত্তাকু, ভয় করো ওই দিনকে। ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফস, সূরাতুল বাকারার 48 নম্বর আয়াত আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, একটু দিল দিয়ে শোনেন। সবাইকে বললো আমার বান্দারা ভয় করো ওই দিনকে। লা তাজজি নাফসুন আন নাফস, যেদিন কেউ কারো উপকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কলিজার টুকরা ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা জননী নয়নের মরি সন্তানকে দেখে পালিয়ে যাবে। বাবা জান সন্তানকে দেখে পালিয়ে যাবে। বন্ধু বন্ধু থেকে পালিয়ে যাবে রে মুমিন। কোরআনুল কারীমে আল্লাহ পাক স্পষ্ট করে হাসরের দিন সম্পর্কে এভাবে বলতেছেন, ওয়াত্তাকু, এই দিনকে তোমরা ভয় করো যেদিন কেউ কাউকে উপকার করবে না, কেউ কাউকে সুপারিশ করার পাওয়ার পাবে না। সুতরাং আল্লাহ পাকের হুকুম মেনে রাসূলের তরিকার উপরে চলে আমাদের কবরে যাওয়ার দরকার আছে না নাই? হাসরের ময়দানে ওঠার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে, হাসর সম্পর্কে আমাদেরকে অনেক রকমের কথা বলতেছেন, অনেক রকমের নসিহত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতেছেন, যাতে করে আমরা আমল করতে পারি, ঈমান নিয়ে কবরে যাইতে পারি, হাসরের ময়দানে ঈমানদার হয়ে উঠতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে তো গলার আওয়াজ মাইকের থেকেও বেশি হয়ে যায়, ঠিক কিনা? গলার আওয়াজ আজকে মাইকের থেকেও বেশি রে মুমিন। কিন্তু শুনুন, কিয়ামতের ময়দানের আওয়াজ কেমন হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা এর 108 এবং 109 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়াউমাইদিন ইয়াত্তাবিউনা আদ-দাঈ লা ইওয়াজা লাহু ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইদিন ইয়াত্তাবিউনা আদ-দাঈ, সেদিন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, সমস্ত হাসরবাসীগণ, আমরা সবাই হাসরবাসীগণ আহ্বানকারী ফেরেশতাকে আমরা লক্ষ্য করব, ফলো করব। ফেরেশতা আহ্বান করবে, তাকে আমরা লক্ষ্য করব, ফলো করব। এবং হাসরের ময়দানে পূর্ব থেকে পশ্চিম, শিমাল থেকে জনব, যত হাসরবাসী সেখানে উপস্থিত হবে রে মুমিন। কারো কণ্ঠস্বর উঁচু হবে না। হাসরের ময়দানে সবাই নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। সবাই স্তব্ধ হয়ে যাবে।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, হাসরের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, বিভীষিকাময় এমন পরিবেশ চালু হয়ে যাবে, বান্দারা সেখানে স্তব্ধ হয়ে যাবে, সবাই নাঙ্গা হয়ে হাসরের ময়দানে উঠবে। এই ওয়াজ যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে নারী পুরুষ কত মানুষ সেখানে একসাথে উঠবে, সবাই যদি নাঙ্গা হয়ে ওঠে, ইয়া রাসূলুল্লাহ, একজনকে আরেকজনের দিকে তাকাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, ওই দিন এমন দিন, যেই দিন মানুষ এত পেরেশানিতে থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে তো দূরের কথা, নিজেকে নিয়ে তারা পেরেশানিতে ডুবে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই দিন হলো হাসরের দিন, ওই দিনটা হলো কিয়ামতের দিন। মাথার উপরে সোহাদ, উপরে সূর্য। এখন কত দূর উপরে সূর্য আছে, লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য, তারপরও তাপ দিলে সহ্য করতে পারি, তাও উল্টা দিকে তাপ দিচ্ছে। ওই দিন কিয়ামতের দিন ওই সূর্য সোহাদ উপরে আসবে রে মুমিন, এমন ভাবে তাপ দেওয়া শুরু করবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুলে গলে পড়বে। ওই দিন কিয়ামতের দিন, মুসিবতের দিন, সবাই নফসি নফসি বলবে, সবাই নফসি নফসি বলবে, কেউ কারো সুপারিশ করবে না, কেউ কারো কাছে যাবে না রে মুমিন। কিন্তু একখান থেকে একজন হঠাৎ করে বলে উঠবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। রোজ হাসরে সকল নবী বলিবেন নাফসি নাফসি, কেবল সেদিন বলবেন তিনি, ইয়া উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। তরাইবেন সেদিন তিনি, তরাইবেন সেদিন তিনি, সুপারিশ করে জানি, সরদারে দো আলম তুমি, উম্মতেরি কান্ডানি, সরদারে দো জাহান তুমি, উম্মতেরি কান্ডারি। আল্লাহু আকবার। বিপদের দিন, মুসিবতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে ডাক দিবেন। হঠাৎ করে মাঝখানে ফেরেশতারা কালো পর্দা ফেলে দিবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ফেরেশতা, কেন তোমরা মাঝখানে কালো পর্দা ফেলে দিলে? কালো পর্দা উঠাও, আমার উম্মতের আজকে ব্যথার কথাটা আমাকে শুনতে দাও, মুসিবতের কথাগুলো শুনতে দাও, মুশকিলাতের কথাগুলো শুনতে দাও। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যারা আজকে বিপদের মধ্যে পড়েছে তারা হচ্ছে ওই সমস্ত উম্মত, আপনি 63 বছর জিন্দেগি জান মাল কুরবান করে যে ইসলাম নামক জীবন ব্যবস্থা তাদের কাছে রেখে এসেছিলেন, ওই ইসলাম নামক জীবন ব্যবস্থা ছেড়ে মানব রচিত আইনের তারা গোলামি করেছে। কথা বলে না? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ঠিক না? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছনে পড়ে জীবন মরণ সাধনা। ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ঠিক না? ইয়া রাসূলুল্লাহ,
ইসলাম নামক জীবন ব্যবস্থা মনোনীত করে এসেছেন। আপনি চলে আসার পর ওরা ইসলামকে মানে নাই, মানব রচিত আইনের গোলামি করেছে, মানব রচিত আইনকে সাপোর্ট করেছে, সমর্থন দিয়েছে। আজকে বিপদের দিন তারা বিপদের মধ্যে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তাদের জন্য আপনি সুপারিশ করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত উম্মতকে দূর দূর করে তাড়িয়ে দিবেন, সুপারিশ করবেন না, বলি নাউযুবিল্লাহ। কিন্তু হাশরের ময়দানে এক শ্রেণীর উম্মত থাকবে এমন মর্যাদাবান, এমন সম্মানিত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতে পাইবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন, কাঁদতে থাকবেন রে মুমিন। আল্লাহ পাক এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, আজকে আপনার কাদার দিন না, আজকে আপনার সম্মানের দিন, মর্যাদার দিন, মাথা উঠান। আজকে যা বলবেন আমি আল্লাহ পাক তাই আপনার মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে কথাটা বলবেন, রব্বে করিম, আমার সামনে দিয়ে আমার উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যা। ওই হাশরের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন, তার চিন্তা আল্লাহর নবী করলেন না। মা ফাতেমা থাকবেন রে মুমিন, তার কথাও বলবেন না। কলিজার টুকরা হাসান হুসাইনও থাকবেন, তার কথা বলবেন না। প্রাণের বন্ধু আবু বকর সিদ্দিক থাকবেন, তার কথাও বলবেন না। বলবেন আপনার আমার মতো সাধারণ উম্মতের কথা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, যান, আপনি আপনার উম্মতকে বাছাই করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াজ শুনতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি আপনার জান্নাতি উম্মতকে বেছে নেবেন? কিয়ামতের ময়দানে কত মানুষ সেখানে অবস্থান করবে, কিভাবে আপনি আপনার জান্নাতি উম্মতকে চেনে নেবেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, একটা সাদা কপালওয়ালা ঘোড়া যদি অসংখ্য কালো ঘোড়ার মধ্যে ছেড়ে দেওয়া যায়, ওই ঘোড়ার মালিক ওই ঘোড়াকে খুঁজে পাবে কি পাবে না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে এক্সাম্পল দিয়ে বলেন, আমার যে বান্দা দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কয়েকটা মুয়াজ্জিন যখন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন বলেছে আল্লাহর বান্দা ঘুম বড় না নামাজ, আল্লাহর বান্দা নামাজের দিকে চলে গিয়েছে। জোহরের আজান হয়েছে, নামাজের দিকে চলে গিয়েছে। আসরের আজান হয়েছে, নামাজের দিকে চলে গিয়েছে। মাগরিবের আজান হয়েছে, নামাজের দিকে চলে গিয়েছে। এশার আজান হয়েছে, নামাজের দিকে চলে গিয়েছে। আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করেছে। কাল কিয়ামতের দিন যদিও কোনো ত্রুটির কারণে বান্দা জাহান্নামী হয়ে থাকে, আল্লাহর নবী যখন জাহান্নামের কিনারায় গিয়ে ডাক দেবেন মুমিন, আল্লাহর নবী যখন জাহান্নামের কিনারায় যাবেন, ওই জাহান্নামের কিনারায় গিয়া এমন এমন উম্মতকে দেখতে পাবেন যাদের মুখগুলো নূরের মতো চকচক চকচক করতেছে। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ যখন পড়ি, উজু করার জন্য কি ধুই? মুখ ধুই কিনা? উজুর ফরজ কয়টা? যেহেতু প্রসঙ্গ আসলো বলে বলি, কয়টা উজুর ফরজ? এই যুবকেরা কথা বলে না, কয়টা? 1 নম্বরে কি? একবারে এই কপালের এখান থেকে থুতনির নিচ পর্যন্ত, এই কানের গোড়া থেকে এই কানের গোড়া পুরাটায় কয়বার ধুইবেন? 3 বার। 2 নম্বরে 2 হাতের কনুই সহ, 2 হাতের কি কনুই সহ, এই যে কনুই আছে না, এটা সহ ধুইবেন কয়বার? প্রথম কোন হাত, তারপরে কোন হাত? কয়টা গেল ফরজ?
3 নাম্বার ফরজ কি? মাথার 4 ভাগের 1 ভাগ কি করবেন? মাসে করবেন। কয়টা গেল? 4 নাম্বার 2 পায়ের টাকনু সহ, ওই যে কন্টাটা আছে না উঁচা জায়গাটা, ওইটা সহ ধুইবেন। কয়টা ফরজ গেল? আমলগুলো করবেন। আল্লাহ গো, আমি তো নিজের যোগ্যতা, আমলের যোগ্যতা দিয়ে জান্নাতে যাইতে পারবো না, ওসিলা লাগবে কিনা? আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য উজু করতেছি রে মাওলা। উজু করবেন, মনোযোগ দিয়ে উজু করবেন, কথা বলবেন না। উজু যখন শেষ হবে, পূর্ব দিক হোক, উত্তর দিক হোক, দক্ষিণ হোক, পশ্চিম হোক, উত্তম হলো পশ্চিম দিকে ফিরিয়ে এই আঙ্গুল, কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুল আকাশের দিক উঁচা করে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বললেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু করলো, ওযু করে এইভাবে শাহাদাত আঙ্গুলি দিয়ে কালিমায়ে শাহাদাত উচ্চারণ করলো, আল্লাহ পাক তার জন্য সাথে সাথে 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আজ থেকে পারবো তো আমলটা করতে? আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। শুধু এর যা দুনিয়াতে না আখিরাতে। আল্লাহর নবী যখন জাহান্নামের কিনারায় যাবেন, দেখবেন চেহারাগুলো নূরের মতো চমকাচ্ছে, হাতগুলো নূরের মতো চমকায়। গৈরম গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উজু। আল্লাহর বান্দা উজু করার জন্য যে সমস্ত চিহ্নগুলো ধুইছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়েছে, ওই দিন জাহান্নামের দাউ আগুনে ওই সব অঙ্গগুলো নূরের মতো চমকাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নূরের চেহারাগুলো দেখে দেখে জান্নাতে উম্মতকে বাছাই করে জান্নাতে নিয়ে যাবে। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য কারা কারা রাজি আছে? হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আমার বন্ধুগণ, এই হচ্ছে জাহান্নামের, এই হচ্ছে হাসরের ময়দানের কথা। হাসরের ময়দানে এই হবে অবস্থা। এই দুনিয়া খেলতামাশার জীবন, এই দুনিয়া হচ্ছে খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। খেলতামাশা। আল্লাহ পাক বললেন সূরাতুল আনআম 32 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতি খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আল্লাহ পাক বললেন, দুনিয়ার জীবন খেলতামাশার জীবন, খেলতামাশা ছাড়া কিছুই নাই। যাইতে হবে ওই কবরে, চিন্তা করে দেখো না, এই জীবন তোরে খেলার জীবন, আর তো কিছু না ও মন। এই জীবন তোর খেলার জীবন, আর তো কিছু না। আল্লাহ পাক কেন বললেন দুনিয়ার জীবন খেলতামাশার জীবন ছাড়া কিছুই নাই? যখন আমরা খেলা করি, তামাশা দেখি, সময় কিভাবে কেটে যায় জানি না। কথা বলে না? জীবনের মাকসাদ একটা, সৃষ্টির মাকসাদ আরেকটা। জীবন কিভাবে কেটে যাবে, ওই যখন খেলা দেখি আর তামাশা দেখি, কিভাবে সময়টা চলে যাও টেরও পাই। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়াতে পাঠাইলাম, সময়টা কিভাবে বরফের মতো গরম, বরফের মতো ফোটা ফোটা করে গুলে শেষ হবে, তুমি কইতেও পারবে, টেরও পাবে। হায়াত তোমার শেষ হয়ে যাবে। এই দুনিয়ার হায়াত খেলতামাশা ছাড়া কিছুই নয়। আল্লাহ পাক বললেন, ওয়ালাদ-দারুল আখিরাত, আখিরাতের মধ্যে সব থেকে সর্বোচ্চ সম্মান হবে, মর্যাদাবান হবে, সম্মান পাবে, মর্যাদা পাবে তারা যারা হবে মুত্তাকি, আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করে কবরে যাবে। আল্লাহ পাক বলতেছেন,
সফল কাম তারাই হবে, আখিরাতের মধ্যে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা তারাই পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে সুদ ঘুষ খাওয়া। আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে জিনা করা, নাউজুবিল্লাহ। আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে দুর্নীতি করা। আল্লাহকে ভয় করার অর্থ কোন গুনাহের কাজ করব না, সমস্ত গুনাহ ছেড়ে দেব। কার জন্যে? গুনাহ করলে লজ্জা হওয়া, লজ্জা পাওয়া। কি পাওয়া? লজ্জা পাওয়া। আমরা যে গুনাহ করি, গুনার তো কোনো অনুভূতি হয় না। গুনাহ যে করি কোনো অনুভূতি নাই। আপনি যখন গুনাহ করবেন আপনি লজ্জা পাবেন, শরম পাবেন। কার কাছে? পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, কে দেখেন? কে সাক্ষী থাকেন? পৃথিবীর আসামের বিচার হয় এমন জাজ, এমন ব্যারিস্টার আপনার বিচার করে যে ব্যারিস্টার আপনার অপরাধ সম্পর্কে জানে, কিন্তু কিয়ামতের দিন এমন জজ বসবে রে মুমিন, এমন বিচারক বসবে রে মুমিন, যে বিচারক আমাদের প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড দেখতে পান কিনা। সুতরাং তিনি দেখেন, গুনাহ যদিও করে ফেলি লজ্জা করব আল্লাহ, আমি লজ্জিত, আমি অপমানিত, আল্লাহ গো আমি ভুল করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে যখন লজ্জা পাবে, ভুল স্বীকার করবে, আল্লাহ পাক বলেন বান্দা তুমি অপরাধ স্বীকার করতে দেরি, আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করব না। তওবার দরজা আল্লাহ খুলে দিলেন। হাদিসের মধ্যে আসছে, যদি আল্লাহ পাক আমাদের জন্য তওবার দরজা উন্মুক্ত না রাখতেন, আলাদা একটা জাতি বানাইতেন, তাদের জন্য তওবার দরজা খুলে দিতেন। আল্লাহু আকবার বলেন। বান্দা গুনাহ করবে, তওবা করবে, আবার গুনাহ করবে, আবার তওবা করবে। ওযু ছুটে গেলে আবার ওযু করি কি না? কথা বলে না? ওযু ছুটে গেলে আবার ওযু করি না? গুনাহ হবে তওবা করব, গুনাহ হবে তওবা করব, গুনাহ হবে তওবা করব, তওবা করি কবরে যাব। এই তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খুলে কে দিয়েছেন? খোলা আছে। আমার বন্ধুগণ, এজন্য তওবার জিন্দেগি খুব দামি জিন্দেগি। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান, বলে আমিন। সুতরাং আখিরাতের জীবন শুধুমাত্র মুত্তাকিদের জন্য। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আখিরাতের জীবন। আল্লাহ পাক বলেন সূরাতুল কাসাস এর 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন আখিরাতের জীবন শুধুমাত্র আল্লাহকে জানা ভয় করে তাদের জন্য। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করবে, আখিরাতের জীবন, আখিরাতের কামিয়াবি, আখিরাতের শান্তি, আখিরাতের নাজাত, আখিরাতের সমস্ত পুরস্কার তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, জমিনের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করবে না, জমিনের মধ্যে যারা অহংকার করবে না, গর্ব করবে না। ওরে যুবক, তোমার চেহারা সুন্দর, তুমি গর্ব করো। দেখো এর থেকে কত সুন্দর সুন্দর চেহারার মানুষগুলো ড্রেন সাফ করে, আছে না নাই? আজকে তুমি ইংরেজিতে কথা বলতে পারো মুমিন, তোমার অহংকার হয়। লন্ডনে গিয়ে দেখো রাস্তা যারা ঝাড়ু দেয় তারাও তোমার থেকে ভালো ইংরেজিতে কথা বলে। আজকে তুমি টাকার গরম দেখাও, অর্থের গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও, কবরে গিয়ে দেখো তোমার থেকে বেশি টাকাওয়ালা, তোমার থেকে বেশি গাড়িওয়ালা, তোমার থেকে বেশি বাড়িওয়ালা আজকে কিভাবে অন্ধকার কবরে এতিমের মতো ঘুমায়। অহংকার বান্দা করবে না। অহংকার করার মালিককে, গর্ব করার মালিককে। যারা অহংকার করবে না, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে না,
আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আখিরাতের সফলতার জিন্দেগি একমাত্র তাদের জন্য বরাদ্দ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানের অবস্থার সম্পর্কে বলছি, মুখতাসার বলি, রাত গভীর হয়ে গেছে, আপনারা অতিষ্ঠ হয়ে যাইতেছেন। খারাপ লাগতেছে নাকি? আমার বন্ধুগণ, মুখতাসার করতেছে রে বাবা, কালকে আবার সকালবেলা রওনা দেওয়া লাগবে একবারে ঢাকা গিয়ে আবার মাহফিল। আল্লাহ পাক যেন নির্দিষ্ট সময় আবার পৌঁছার তৌফিক দান, বলি আমিন। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এবার বলতেছেন, বান্দা তুমি যতটুকু নেক আমল করবা, ভালো করো মন্দ করো, কম করো বেশি করো, তোমার উপরে বিন্দু মাত্র কোনো জুলুম আমি আল্লাহ পাক করব না। সূরাতুন নাহলের 111 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তাতি কুল্লু নাফসিন, কিয়ামতের ময়দানে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা বুঝে দিবেন। আল্লাহ পাক বলেন, স্মরণ করো তুমি সেই সময়ের কথা, স্মরণ করো তুমি সেই দিনের কথা যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষে যুক্তি তর্কনি উপস্থিত হয়ে যাবে। কার কাছে? যুক্তি তর্কনি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত, আমার বান্দা দুনিয়ার মধ্যে তুমি যে আমল করেছো, ভালো করো আর মন্দ করো, কম করো আর বেশি করো, ইচ্ছায় করো আর অনিচ্ছায় করো, শয়নে করো স্বপ্নে করো, নিঃশ্বাসে করো আর বিশ্বাসে করো, যত নেক আমল করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক পুঙ্খানু রূপে সূক্ষ্ম ভাবে তোমাকে আমি এর প্রতিদান দেব। হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বল বান্দা দেওয়ার ক্ষেত্রে সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণ তোমার উপরে কোনো জুলুম করা হবে না। আমার বন্ধুগণ, এই হচ্ছে হাসরের ময়দানে হিসাব নিকাশের অবস্থা। এবার কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের দৃশ্যটা কেমন হবে শুনুন। মুসলিম শরীফের বর্ণনায় 2790 নম্বর হাদিসে عن سهل بن سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على عرض بيضاء عفراء كقرصة النقيب ليس فيها علم لأحد محمد رسول الله صلى الله عليه وسلم বলেন, কিয়ামতের দিন মানব জাতিকে মথিত আটার রুটির ন্যায় লালিমা যুক্ত শ্বেত বর্ণ জমিনের মধ্যে আল্লাহ পাক একত্রিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আলামুন লিআহাদিন, আজকে যে বড় বড় পাহাড় দেখো, ওই দিন পাহাড়ের কোনো চিহ্ন থাকবে? আজকে বড় বড় প্রাসাদ দেখো, ওই দিন কোনো প্রাসাদের চিহ্ন থাকবে? আজকে যে বিরাট বড় বড় সাগর মহাসাগর তুমি দেখো, ওই দিন সাগর মহাসাগরের কোনো চিহ্ন থাকবে না। আজকে কত বড় সূর্য, কত বড় চন্দ্র, কোনো কিছুর চিহ্ন থাকবে না। তারকারাজির কোনো চিহ্ন থাকবে না, না থাকবে আসমান, কোনো কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু তছনছ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিন কিয়ামতের দিন হাসরের ময়দানে কোনো কিছুই থাকবে না। বান্দারা খালি ময়দানে, ধুধু ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এভাবে কিয়ামতের ময়দানের কথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক যেন কিয়ামতের প্রস্তুতি নিয়ে, হাসরের প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়, বলে আমিন। হাসর চ্যাপ্টার শেষ করি, অনেক আলোচনা। মিজান আসছে ওজন থেকে। ওজন কি দিয়ে ওজন দেয়? পাল্লা। দুনিয়ার ওজনে কম দেয় বেশি দেয় এমন লোক আছে না নাই? দেওয়ারের সময় কম দেয়, নেওয়ারের সময় কম দেয়, নেওয়ারের সময়
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত তুমি যদি ইনসাফ করে ব্যবসা করতে পারো, তোমার ব্যবসা যতই ছোট হোক, পানের ব্যবসা করো, চায়ের ব্যবসা করো, মুড়ির ব্যবসা করো, বাদাম বেচো, যা করো, ইনসাফের সাথে যদি তুমি ব্যবসা করো, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের কাতারে আল্লাহ পাক তোমাকে হাসর নাসর করবেন। মিজান আমরা ওজনে কম দেই, বেশি দেই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে মিজান কায়েম করবেন, এটাতে কোনো কম বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল কারিয়ার মধ্যে বলছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াহ। আল্লাহ পাক বললেন, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যখন ও বান্দা তোমার নেক এবং সওয়াব দুই কাঁধে, ঠিক কিনা? এক কাঁধে সওয়াব আর এক কাঁধে গুনাহ, ঠিক কিনা? ওই দুই কাঁধের সওয়াব এবং গুনাহ যখন তোমার ওজন করা হবে, যদি নেকের পাল্লা তোমার ভারী হয়ে যায়, ও আমার বান্দা, আমি আল্লাহ পাক তোমার ডান হাতে আমলনামা দেব, হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতের পাল্লা ভারী করার জন্য প্রথমে ওয়াজ করছি কিনা? নেকের যে ফেরেশতা নেক লিখবেন তাকে বসে থাকতে দেব না, আর যে ফেরেশতা গুনাহ লিখবেন তাকে লিখতে দেব। যদি ভুল করি আল্লাহর কাছে ক্ষমা চাবো, মাফ করবেন কে? আল্লাহ পাক যেন কবুল করেন, বলে আমিন। আমার বন্ধুগণ, সেদিন ওজন হবে যথাযথ, ওজনের মধ্যে কোনো তারতম্য হবে না, কোনো ভেজাল হবে না। আমার বন্ধুগণ, সূরাতুল আরাফের 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক ফামা সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যেদিন আমি মিজান কায়েম করব, ওজন কায়েম করব, তোমার জন্য ভালো এবং মন্দ যেদিন ওজন করব, ওই দিন যথাযথভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন করব। আর যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব। বলতে পারেন, হুজুর এই সব তো দেখা যায় না, এগুলো আবার ওজন করবে কিভাবে? প্রশ্ন আসে কিনা? হুজুর সব তো আর দেখা যায় না, এটা আবার ওজন করবে কিভাবে? এক্সাম্পল দিয়ে মুখতাসার বলি। এই যে মোটর সাইকেল দিয়ে আমরা চলি না, বাস গাড়ি দিয়ে চলি না, এই টায়ারের মধ্যে কি থাকে? হাওয়া থাকে। হাওয়া কি দেখা যায়? হ্যাঁ, যারা মেকানিক থাকেন তারা বোঝেন যে চাকার মধ্যে কদ্দুর হাওয়া আছে, কথা বলে না? আরে মুমিন, আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে যে জিনিসটা তুমি দেখতে পাও না, সেটাও যদি তুমি পরিমাপ করতে পারো কতটুকু আছে, ঠিক কিনা? কম আছে না বেশি আছে? যিনি তোমাকে আমাকে সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন, গোটা কায়নাত সৃষ্টি করলেন, দুনিয়াতে যেটা দেখা যায় না তাও যদি আমরা পরিমাপ করতে পারি, ওই আল্লাহ আমাদেরকে বানাইলেন, সব কিছু বানাইলেন। তিনি কিয়ামতের ময়দানে মিজানের মধ্যে পাপ এবং সওয়াব ওজন করতে পারবেন কি পারবে না? আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান, বলে আমিন। আমার বন্ধুগণ, যাদের পাল্লা হালকা হয়ে যাবে তাদের অবস্থা কি হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 9 নম্বর আয়াতে বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। যাদের নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের কথা বলছেন, ওজনের কথা বলছেন। ওজন যেদিন ওজন করা হবে,
আমাদের ভালো মন্দ ওজন করা হবে। আল্লাহ পাক যেন যেদিন মিজানের ধারে আমাদের ভালো এবং মন্দগুলো ওজন করবে, আল্লাহ পাক যেন নেক আমলের পাল্লা ভারী করে আমাদেরকে জান্নাতে যাওয়া সহজ করে দেন বলে আমিন। নেক আমলের পাল্লা ভারী হওয়ার জন্য সহজ একটা মুক্তাসার আমল বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত একটা আমল আছে, আমলটা করতে সহজ, জবানের মধ্যে হালকা, কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় সব থেকে বড় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমলটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা যারা করবে আর যারা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যারা পড়বে, কাল কিয়ামতের দিন ওই তাসবিহওয়ালার গুনাহ এবং সওয়াব যখন ওজন করা হবে, সবের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ পাক এই তাসবিহগুলোকে উসিলা করে তার সবের পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, এই তাসবিহওয়ালার তাসবিহকে জড়িয়ে করে আল্লাহ পাক মিজানের পাল্লায় পরিপূর্ণ সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়তে কি টাকা লাগবে? ভাড়া দেওয়া লাগবে? ট্যাক্স দেওয়া লাগবে? চাঁদা দেওয়া লাগবে? কাজ করতেছেন সুবহানাল্লাহ, শুয়ে ঘুমাতে যাবেন সুবহানাল্লাহ, চলতেছেন সুবহানাল্লাহ, ব্যবসা করতেছেন সুবহানাল্লাহ, বলা যাবে কিনা? আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা? আল্লাহু আকবার বলা যাবে কিনা? আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান বলে আমিন। আমার বন্ধুগণ, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহ পাক একজন ব্যক্তিকে হাসরের ময়দানে সবার থেকে আল্লাহ পাক তাকে আলাদা করবেন। আলাদা করে আল্লাহ পাক তার 99টা দপ্তর খুলে দেবেন। আল্লাহ পাক তাকে বলবেন, আমার বান্দা, ওই দেখো, এগুলো কি তুমি অস্বীকার করো? না না গো মালিক, এগুলোকে আমি অস্বীকার করি না। ফেরেশতারা তোমার বিরুদ্ধে যা সাক্ষী দিয়েছে তা কি তুমি অস্বীকার করো? না না, অস্বীকার করি না। তোমার হাত, তোমার আপাতমস্তক তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, কি তুমি অস্বীকার করো? না না, আমি অস্বীকার করি না। এভাবে যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্পেশাল একটা কার্ড বের করবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে ডেবিট কার্ড থাকে, ক্রেডিট কার্ড থাকে, ঠিক কিনা? আল্লাহ পাক তার জন্য একটা কার্ড বের করবেন। কার্ডের মধ্যে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে পড়ছেন, দেখা হয়েছে কিনা? হ্যাঁ, যারা বললো না কপাল পরা, কথা বলে না কেন? যারা ঘরে বসে থাকলো কপাল পরা। আল্লাহ পাক কার্ড বের করবেন, কার্ডের মধ্যে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার আমলনামার মধ্যে গুনার গুনাহ, তারপরও তোমার আমলনামার মধ্যে একটা শব্দ আছে, একটা বাক্য আছে, কাঠের মধ্যে সেই বাক্যটা আল্লাহ পাক উল্লেখ করবেন। আল্লাহর বান্দা বলবেন, মালিক, ওই 99টা দপ্তর খুলে দিয়েছেন, তার ওই 99টা দপ্তরের সমতুল্য তো এই বাক্য কিছুই না, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, আমার বান্দা, পৃথিবীর সমস্ত কিছু তথা 99টা দপ্তর যদি এক পাল্লায় রাখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে যদি এক পাল্লায় রাখো, এটার আমলনামার পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এভাবে তাকে নেক আমলের পাল্লা ভারী করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ পাক এত মেহেরবান, ওই আল্লাহ পাক এত দয়াবান, ওই আল্লাহ পাক এত রহমান, তার জন্য আমল করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে নাই? কোরআন সুন্নাহ মতো জিন্দেগি যাপন করার দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। মুখতাসার করলাম, এবার ফুল
পুল অর্থ হচ্ছে সেতু। পুল অর্থ কি? সেতু। চেনেননি? সিরাত, পুল শব্দটা ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে সেতু। আর সিরাত অর্থ হচ্ছে রাস্তা। সিরাত অর্থ কি? তাহলে সেতুর রাস্তা মানে এটা সেতু, ফুলসিরাত। এটার অবস্থান কোথায় হবে একটু খেয়াল করে শুনি ভাই, একটু অল্প কিছুক্ষণের মধ্যে আমি আলোচনা শেষ করব। আমরা আখিরি মোনাজাত নিয়ে বাড়িতে নিষ্পাপ করে যেন আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান, বলে আমিন। আমার বন্ধুগণ, এটার অবস্থান কোথায় হবে? হাদিসের মধ্যে আছে জাহান্নামের উপরে এটা স্থাপন করা হবে। কোথায়? জাহান্নাম কয়টা? 7টা। কয়টা? এই জাহান্নামের উপরে এটাকে কি করা হবে? স্থাপন করা হবে। আর এটা হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত এই রাস্তাটা বিস্তৃত হবে। সুবহানাল্লাহ বলেন। এবার উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক কেন এই ফুলসিরাত কায়েম করবেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জান্নাত প্রবেশ করতে হলে অবশ্যই এই রাস্তা পাড়ি দিতে। বুঝতেন কথাটা? এবার আসুন এই ফুলসিরাতটা কেমন হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুলসিরাতের রাস্তাটা হবে পিচ্ছিল পিচ্ছিল, চুলের চাইতো চিকন, তলোয়ার বলুন আর খুর বলুন এর থেকেও আরো হবে ধারালো। দিলের কান দিয়ে একটু শোনেন কথাটা। ফুলসিরাত চুলের চাইতো চিকন হবে আর খুরের চাইতো কি হবে? খুরের চাইতো ধারালো হবে এই ফুলসিরাত। ফুলসিরাতে রাস্তা গো আল্লাহ 30,000, গুনাহগার বান্দা কেটে পড়বে আল্লাহ দোজখের মাজার। ঠিক না? 30,000 বছরের রাস্তা রে মুমিন। গুনাহগার বান্দা যারা, ওই রাস্তা তো পার দিতেই হবে যদি জান্নাতে যাইতে চায়। যখন যাইতে চাইবেন মুমিন, গুনাহের কারণে জিন্দেগি ভর্তি গুনাহ করেছে, খাইতে গুনাহ, বসতে গুনাহ, চলতে গুনাহ, ফিরতে গুনাহ, সব জায়গায় গুনাহ আর গুনাহ। এমন গুনাহ নিয়ে কবরে গেছি, হাসরের ময়দানে উঠেছে, মিজানের ধারে বিউজ্জতে হয়েছে। যখন সিরাতের রাস্তার মধ্যে পানি দিতে যাব, কেটে কেটে টুকরা টুকরা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জাহান্নামে পাপিষ্ঠ বান্দা পড়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। তাহলে ওই সিরাতের রাস্তা পার হওয়ার জন্য নেক আমল করে এতটা জরুরি, আমার দেহের জন্য যেমন মাথা জরুরি, ওই সিরাতের রাস্তা পার হওয়ার জন্য আল্লাহর গোলামি, রাসূলের অনুসরণ এতটাই জরুরি, মাছ বেঁচে থাকার জন্য যেমন পানি জরুরি। কথা বলে না কেন? আল্লাহ পাক যেন বুঝার আমল করার তৌফিক দান, বলে আমিন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরাতের কথা বলেছেন, হাসরের কথা বলেছেন, মিজানের কথা বলেছেন, সিরাতের কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী, আমার যোগ্যতায় জান্নাতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। ওগো আল্লাহর নবী, আল্লাহকে না দেখে আপনার কথায় বিশ্বাস করেছি, জান্নাত দেখি নাই বিশ্বাস করেছি, জাহান্নাম দেখি নাই বিশ্বাস করেছি, মিজান দেখি নাই বিশ্বাস করেছি, সিরাতের রাস্তা দেখি নাই বিশ্বাস করেছি। ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কাল কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবেন নি? আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি যদি কোরআন সুন্নাহ মতো চলতে পারো আর কিয়ামতের দিন যদি সুপারিশে আশা করো, আমি আল্লাহর নবী অবশ্যই অবশ্যই তোমাকে সুপারিশ করে জান্নাতে নেব। আমরা ওই সাহাবীর মতো হতে চাই কিনা? আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। এবার আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাইনা আতলুবু, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে আমি কোথায় খুঁজে পাবো? কোথায় আপনাকে খুঁজবো? কোথায় আপনাকে খুঁজবো? কত মানুষ, কোনো গণনা করা সম্ভব? ওখানে আপনাকে কোথায় পাবো গো নবী? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতলুবুনি আউয়ালু মা তাতলুবুনি আলা সিরাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, সর্বপ্রথম আমি নবীকে তুমি খুঁজবে ফুলসিরাতের ধারে। আল্লাহু আকবার। আমার নবী উম্মতকে বাঁচাবার জন্য একবার দৌড় দিবেন ফুলসিরাতের ধারে।
নবী উম্মতকে বাঁচাবার জন্য লড়াই করবেন, সংগ্রাম করবেন, পাগলের মতো দৌড়াদৌড়ি করবে রে মুমিন। মা ফাতেমার জন্য দৌড়াবে না, আলীর জন্য দৌড়াবে না, হাসান হুসাইনের জন্য দৌড়াবে না, আপনার আমার মতো সাধারণ উম্মতের জন্য বিশ্ব নবী একবারে মিজানের ধারে দৌড়ে যাবেন, আরেকবার ফুলসিরাতের ধারে দৌড়ে যাবেন, আরেকবার হাসরের ময়দানে পাগলের মতো ছুটাছুটি করবেন আর বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। ওই নবীর আদর্শ নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বললেন, সাহাবী আমাকে যখন কোথাও খুঁজে পাবে না, আমাকে খুঁজবে তুমি মিজানের ধারে। মিজানে যখন যাবে যদি আমাকে খুঁজে না পাও তাহলে ফাতলুবুনি ইনদাল মিজান, আমাকে খুঁজবে তুমি মিজানের ধারে। মিজানেও যদি আমাকে না পাও ফাতলুবুনি ইনদাল হাউস, মিজানের ধারেও যদি আমাকে না পাও, সিরাতের ধারেও যদি আমাকে না পাও, তাহলে হাউজে কাউসারের নিকট আমাকে তুমি খুঁজে পাবে। হাউজে কাউসার। আল্লাহর নবীকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসার কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাউজে কাউসার হচ্ছে জান্নাতি পেয়ালা, যে ব্যক্তি একবার পান করবে 50,000 বছর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির তৃষ্ণা লাগবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসারের কত পেয়ালা আপনার সামনে থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা আকাশের তারকারাজি যত, আমি নবীর সামনে হাউজে কাউসারের পেয়ালা থাকবে তত। ওই জান্নাতি পেয়ালা পান করতে চাই কিনা? আল্লাহ পাক যেন নেক আমল নিয়ে সম্মানিত হয়ে কবরে যাওয়ার তৌফিক দেয় এবং রাসূলের হাতে হাউজে কাউসার পান করে জান্নাতে যাওয়ার তৌফিক দেয় বলে আমিন। আমার বন্ধুগণ, এবার আসুন, এই যে হাসরের কথা বললাম, মিজানের কথা বললাম, সিরাতের কথা মুখতাসার বললাম, বুঝছেন তো কথাগুলা? কোরআন হাদিস থেকে বলছি ভাই, আমার বানানো কথা না। এবার এই পুরা আখেরাতটা, এই আখেরাতের সমস্ত ঘাটি থেকে একবারে সিরাত পর্যন্ত, সিরাতের রাস্তা বিদ্যুতের মতো পার হওয়ার জন্য, বিদ্যুতের গতির একবার গতিতে পার হওয়ার জন্য একটা দোয়া আছে, শিখবেন আপনারা দোয়াটা? আমল করবেন তো? আলোচনা আর লম্বা করবো না, আমল করবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই দোয়াটা আপনারা পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর এই দোয়াটা করবেন। পড়ি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি তো কিয়ামতের ময়দানে হিসাব নেবেন, যখন হিসাব নেবেন আল্লাহ আপনি আমার হিসাবটাকে একটু সহজ করে নিয়েন। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এই লেখে, আল্লাহর কোন বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা যদি পড়ে, যখন কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ ডাকবেন, যখন তার গুনাহগুলো উন্মোচন করা হবে, সে সাথে সাথে লজ্জিত হয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সেজদা পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, মালিক আমি ভুল করেছি, আমি বেয়াদবি করেছি, এমন কোন গুনাহ নাই করি নাই। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে আর আল্লাহর কাছে বলছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ, জিন্দেগির হিসাব দেওয়া তো দূরের কথা, শুধু পানির হিসাব যদি চান, এই হিসাব আমি দিতে পারবো? একটা শুধু পানির হিসাব যদি আল্লাহ চান, দিতে পারবো? মালিক, দুনিয়াতে কত নিয়ামত খেয়েছি, কত আপনার নিয়ামত ভোগ করেছি, ও মালিক আজকে কত গুনাহের কারণে লজ্জিত হইয়া আল্লাহর বান্দা সিজদায় পড়ে গিয়ে কাঁদবে। আর বান্দা দুনিয়াতে আমল করেছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা।
বান্দা দোয়া করেছে আরশে আজিমে আমার আল্লাহ দোয়া মঞ্জুর করেছে। এই দোয়াকে ওসিলা করে আল্লাহ পাক বলেন, বান্দা যাও যাও, আজকে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, তোমার গুনার প্রকাশ করলাম না, সহজ হিসাব চাইছো, যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ গোপন রেখে গোপনে তোমাকে মাফ করে আমি জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম। দোয়াটা বলেন তো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দেন, বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বাড়ি বাড়ি করো রে মান, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গোরস্থানে, কবর মোদের ঠিকানা। ভাই বলো, বন্ধু বলো, আপন কেহ হবে না, এই দুনিয়ার সব ছাড়িয়া একদিন দিতে হবে রওয়ানা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا সবাই পড়েন رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গভীর রজনীতে কোরআনুল কারীম সামনে রেখে রে আল্লাহ, আল্লাহ গো, আপনার কতগুলো বান্দাকে সাথে নিয়ে, পর্দার ভেতরে আমার মা বোনদেরকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো হাত বিছাইয়া দিয়েছি রে আল্লাহ। মালিক, আমরা স্বীকার করি আমরা জীবনে অনেক গুনাহ করেছি রে আল্লাহ। হতে পারে আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত, হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল রে আল্লাহ। গুনার বোঝায় কাঁদিনি, আপনার শাহী দরবারে হাত তুলেছি। যদি গুনাহ করি মাওলা পার সমান, তবু আশা করি মাওলা আপনি যে রহমান, মোদের কাছে গুনাহ যদি না হতো, তোমার নাম ক্ষমাকারী না হতো। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও মাহমুদ মাওলা জিন্দেগির যত গুনাহ। আল্লাহ, আপনি তো বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাফসীরুল কুরআন মাহফিলে দিল থেকে আপনাকে ডাকি, আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ গো, আপনার বান্দাদের চোখের দিকে আপনি একটু দয়ার নজরে তাকান। আল্লাহ, গুনাহ করেছি তাই বলে কুকুরের মতো দূর দূর করে আমাদেরকে তাড়িয়ে দিও না রে আল্লাহ। আপনি যদি আমাকে তাড়িয়ে দেন, কার কাছে ক্ষমা চাইব, কে আমাদের মাফ করবে রে আল্লাহ। রব্বুল আলামিন, দয়া করিয়া মায়া করিয়া আপনার গফুর ও গফফার নামকে উসিলা করিয়া, আপনার রহমান রহিম নামকে উসিলা করিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করিয়া আমাদের জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ,
মাহফিল শুরু থেকে অন্ত মোনাজাত পর্যন্ত যা কিছু নেক আমল হয়েছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দেয়া সমস্ত নেক আমলগুলো আল্লাহ আপনি কবুল করে নেন ইয়ার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছাইয়া দেন আয় আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিচে পৃথিবীর সুদূর থেকে অন্ত মোনাজাত পর্যন্ত যে সমস্ত মুসলমান নরনের শিমাল থেকে জুনুব মাশরিক থেকে মাগরিব আদনা থেকে আদনা জানুরা থেকে জানুরা পরিমাণ ইমান নিয়ে অন্ধকারে কবরে শুয়ে আছে আল্লাহ সকলের অন্ধকারে কবরে আর হাদিয়া পৌঁছাইয়া দেন আয় আল্লাহ বিশেষ করে আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল থেকে ভাই বোন থেকে আত্মীয় স্বজন থেকে যারা অন্ধকারে কবরে শুয়ে আছে আল্লাহ সকলের অন্ধকারে কবরে আর সব আপনি পৌঁছাইয়া দেন আজকের মাহফিল যারা বসলো হাত তুলে দিল কে জানি এতিম কার জানি মা নাই কার জানি বাবা নাই কে জানি মা হারা কে জানি বাবা হারা রে আল্লাহ কে জানি মায়ের জন্য কান্দে কে জানি বাবার জন্য হাউ করে কান্দে রে আল্লাহ আল্লাহ আমাদের যাদের জনম দুঃখী মা জনম দুঃখী বাবা অন্ধকার কবরে শুয়ে আছে রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে মাফ করলে আপনার জরুরা পরিমাণ কোনো ক্ষতি হবে না রে মাওলা আল্লাহ দয়া করি আমাদের মা বাবার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন সমস্ত নেক আমলের সওয়াব আমাদের প্রত্যেকের মা বাবার অন্ধকার কবরে পৌঁছাইয়া দেন আল্লাহ অত্তর এলাকায় যে সমস্ত নর-নারী অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ আজকের তাফসীরুল কোরআন মাহফিল কুশিলা করে সবাইকে মাফ করে দেন আল্লাহ এই সমাজের যে কবরস্থান আছে এই কবরস্থানে যারা ঘুমায় সকল কবরবাসীকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আশেপাশে যত কবরস্থান আছে যত মরদেখান শুয়ে আছে সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন আজকে তাফসীরুল কোরআন মাহফিল কুশিলা করে অত্র এলাকার জীবিত মৃত সকল মুসলমানকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ যুবক যারা আয়োজন করলো মাহফিল কথা দিয়ে অর্থ দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন এই মাহফিল সকলের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা বানায় দিও রে আল্লাহ আল্লাহ অত্র এলাকার সকল মুরব্বী বাবাজিদেরকে আল্লাহ আপনি নেক হায়াত দান করেন আল্লাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ আপনি নেক হায়াত দান করেন আল্লাহ আমাদের কলেজের টুকরা সন্তানগুলোকে আল্লাহ আপনি নেক হায়াত দান করেন আল্লাহ মা বোনরা যারা আছে আবেদা আশিকা জাহিদা শাকিরা জিন্দেগি দান করেন গভীর রজনীতে আপনার বান্দা হাত তুললে মাওলা আল্লাহ জানি না কার মনে কি নেক বাসনা রে আল্লাহ আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া সকলের দিলের সমস্ত বৈধ চাওয়া পাওয়াগুলো গাইবি খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ ত্র এলাকায় যারা অসুস্থ আছে আল্লাহ আপনি শিফা দান করেন আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন যারা অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন আল্লাহ আপনি দূর করে দেন সন্তান যাদের কথা শুনে আল্লাহ এই সন্তানগুলোকে মা বাবার বাধ্যগত সন্তান আল্লাহ আপনি বানায়া দেন আল্লাহ প্রত্যেকের কামাই রুজির মধ্যে বরকত দান করেন প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন আল্লাহ প্রত্যেকের ফসলাদির মধ্যে বরকত দান করেন অত্র এলাকার উপর আপনি খাস রহমত বরকত নাজিল করে দেন গোটা দেশবাসীর উপরে খাস রহমত নাজিল করে দেন গোটা বিশ্ববাসীর উপরে খাস রহমত নাজিল করেন গোটা মাখলুকের উপর রহম করেন আল্লাহ বিশেষ করে আল্লাহ সমস্ত মুসলমানের উপর রহম করেন আল্লাহ আয় আল্লাহ নির্যাতিত নিষ্পেষিত মুসলমান যারা আছে আল্লাহ গায়বী খাজানা থেকে তাদেরকে নুসরত করেন আল্লাহ বিশেষ করে এই বাংলার জমিন কোরআনের জমিন বানিয়ে দেন আল্লাহ বাংলার জমিন ইসলামের জমিন বানিয়ে দেন আল্লাহ আল্লাহ এই বাংলার জাতীয় সংসদকে কোরআনের জন্য আপনি কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ কোরআন দিয়ে যেন এই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি কোন মাটি শাসন হতে পারে আল্লাহ সেই পক্ষে আমাদের সকলের জান মাল সময়ের কোরবানি করে মেহনত করার তৌফিক দান করে দেন আল্লাহ
ربنا تقبل دعانا بسيرة محمد صلى الله عليه وسلم আল্লাহ যারা দোয়া চাইছে আল্লাহ সকলের দিলের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন আল্লাহ জনাব আব্দুল কাদের ভাই সহ আল্লাহ আর যারা আসমাউলা যথেষ্ট মেহনত করেছেন রে আল্লাহ আমার কলিজার টুকরা যুবকেরা যত মেহনত করেছেন আমিনুল ইসলাম মাওলানা আমিনুল ইসলাম সাহেব মেহনত করেছেন আল্লাহ আর আপনার বান্দারা অনেক মেহনত করেছেন রে আল্লাহ আল্লাহ সকলের মেহনতকে আল্লাহ আপনি কবুল করে নেন এই কোরবানি কৌশলে করে আল্লাহ প্রত্যেকের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন সামনের জিন্দেগি সহি পথে চলার তৌফিক দান করেন যে পথে চললে আপনি রাজি হন আর খুশি হন মৃত্যু পর্যন্ত সেই পথে আমাদের সকলকে চলার তৌফিক দেন আল্লাহ জালিম বানাইয়া মউত দেন না মুনাফিক বানাইয়া মউত দেন না নাফরমান বানাইয়া মউত দেন না আল্লাহ ইমানের হালতে কবরে যাওয়ার তৌফিক দান করিয়েন আল্লাহ আল্লাহ এই দুনিয়ায় একদিন আমরা কেউ ছিলাম না আজকে আছে একদিন কেউ থাকবো না কবে জানি মালাকুল মউত আজরাইল এসে হাজির হইয়া যায় কবে জানি তিন টুকরা কাপড়ের কাপড় দোকানে চলে আসে বাজারের বাসগুলো কখন জানি আমার জন্য তৈয়ার হয়ে যায় মসজিদের পালকিখানে কখন জানি দুয়ারে পৌঁছে যায় মসজিদের মিনার দিয়ে কখন জানি আমার মৃত্যুর আওয়াজটা জারি হইয়া যায় যেদিন সময় ফুরিয়ে যাবে ওই দিন বিদায়ের দিন মউতের দিন আমাদের সকলের জবানে ঈমানের সাথে স্পষ্ট করে উচ্চ আওয়াজে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।